দর্শক, এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন কমিশনে রয়েছেন আমাদের আরেক সহকর্মী আতিকা রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আতিকা, বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে নির্বাচনী কমিশনের পক্ষ থেকে কি কিছু জানতে পেরেছেন কিনা আমাদেরকে জানান। জি ধন্যবাদ। আমার আগের সহকর্মী সচিবালয় থেকে যেটি জানাচ্ছিলেন, বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেয়া হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। তিনি যদিও দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন, তার পদত্যাগ করার পরে কিন্তু তাকে মনোনয়ন দেয়া হয়েছে এবং বিএনপির যে মনোনয়ন জমা দিতে আসবেন রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল, আমরা খবর পেয়েছি আগারগাঁও নির্বাচন কমিশনে আসছেন, তারা পথে আছেন। এখানেও কিন্তু নির্বাচন কমিশনের সব রকম প্রস্তুতি আছেন। প্রধান নির্বাচন কমিশনার, যিনি রাষ্ট্রপতি নির্বাচনের কর্তা, তিনি সেই মনোনয়নপত্রটি জমা নেবেন এবং এখানে যে সভাকক্ষে জমা নেওয়া হচ্ছে, এর আগে জামাত এবং এনসিপির প্রতিনিধি দল অলি আহমেদের যে মনোনয়ন সেটি জমা দিয়ে গেছেন, একইভাবে গ্রহণ করবেন প্রধান নির্বাচন কমিশনার। এখানে নির্বাচন কমিশনের সব ধরনের প্রস্তুতি আছে এবং আমরা যেটি শুনেছিলাম যে দুটি মনোনয়নপত্র আসলে বিএনপি নিয়েছিল বিএনপির পক্ষ থেকে, কিন্তু তারা জমা দেবেন একটি মনোনয়নপত্র মির্জা ফখরুল ইসলামের পক্ষ থেকে। তার স্বাক্ষর করা মনোনয়নপত্রটি তারা আনুষ্ঠানিকভাবে জমা দেবেন এবং জমা দেওয়ার পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে তারা কথা বলবেন। এবং এই যে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। তারা আজকে বিকাল 4টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেবেন। অন্য কোনো দল বা ব্যক্তি পর্যায়ে যদি কেউ রাষ্ট্রপতি মনোনয়ন জমা দেন, তারা কিন্তু জমা নেবেন। আজকে 4টা পর্যন্ত জমা নেওয়ার পর তারা সেটি যাচাই বাছাই করবেন এবং 18 তারিখে এটি যাচাই বাছাই করা হবে। এবং আপনারা জানেন যে 18 তারিখের মধ্যেই কিন্তু যদি কেউ প্রত্যাহার করতে চান, এই দুই প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা অলি আহমেদ, তারা কেউ যদি প্রার্থীটা প্রত্যাহার করেন, তাহলে একজন প্রার্থী থাকবেন, তখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হবেন। আর যদি দুই প্রার্থী থাকেন, তাহলে 20 আগস্ট সংসদ ভবনের সংসদ কক্ষে সংসদ সদস্য যারা রয়েছে তারা রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট দিবেন এবং নির্বাচনে ভোট দেওয়ার পর সেখানেই কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনের যে প্রতিনিধি দল রয়েছে তারা সেটি গণনা করবেন প্রকাশ্যে এবং স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ করা হবে। সেটি গণনার পরে সেই দিনই কিন্তু রাষ্ট্রপতির ফলাফল ঘোষণা করা হবে এবং পরবর্তীতে সংসদ ভবন থেকে এসে নির্বাচন কমিশনে এসে নির্বাচন কর্মকর্তারা গেজেট প্রকাশ করবেন। এই হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিকতা এবং আমরা আসলে এখানে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছি বিএনপির প্রতিনিধি দলের জন্য, তারা এসে মনোনয়ন কখন জমা দেবেন এবং আনুষ্ঠানিকভাবে তারা কি ধরনের বক্তব্য দিবেন এবং নির্বাচন কমিশনের কর্মকর্তারাও অপেক্ষা করছেন বিএনপি প্রতিনিধি দলের জন্য। এই ছিল আমার কাছে রাষ্ট্রপতি নির্বাচনের সবশেষ খবর। আতিকা, আপনাকে ধন্যবাদ।